আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখো, গত ২-৩ দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি। কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। যা হোক, আজকের শরীরটা একটু ভালো আছে, সেজন্য একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এটা আমার স্পোকেন ইংলিশের ৪৩তম ভিডিও। এর আগে যে ৪২টি ভিডিও আপলোড করেছি, তোমরা যথেষ্ট সাড়া দিয়েছো, তোমরা যথেষ্ট দেখেছো, রেসপন্স করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমেই তোমরা সেগুলো পেয়ে যাও। যা হোক, আজকে কী নিয়ে শুরু করতে চলেছে? স্পোকেন ইংলিশ একদম শেষের দিকে চলে এসেছে কিন্তু ভিডিও নিয়ে। তোমরা ক্লাস কিন্তু একটাও মিস করবে না, একদম স্কিপ করে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না শিখতে। এটুকু আমি তোমাদের কথা দিচ্ছি, গ্যারান্টি সহকারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটা হচ্ছে অস্বীকৃতি বা রিফিউজাল। কোথাও যাব না, খাবো না, যাব, এই যে বিষয়গুলো আমি কিভাবে স্পোকেন ইংলিশে বলবো, সেটা আজকে তোমাদের আমি শেখাবো। দেখো, প্রথমে কি, আমি আসতে পারবো না, আই উড নট অ্যাবল টু কাম। আপনি যা চান আমি তা করতে পারবো না, আই উড নট অ্যাবল টু ডু অ্যাজ ইউ উইশ। আমি আমি আসতে চাই না, আই উড নট ওয়ান্ট টু কাম। অসম্মতি জানানোর জন্য আমি দুঃখিত, আই অ্যাম সরি টু রিফিউজ। তারা এই ব্যাপারে সম্মত হবেন না, দে উড নট এগ্রি টু দিস। এটা সম্ভব নয়, ইট ইজ নট পসিবল। আমি দুঃখিত যে আমার পক্ষে এই প্রস্তাব সম্ভব নয়, আই রিগ্রেট আই ক্যানট অ্যাকসেপ্ট দিস প্রপোজাল। তারপরে আসছে কি, তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিশ্বাস করা, বিলিভিং। কাউকে বিশ্বাস করে কিভাবে কথাগুলো বলা যায়। তুমি এটা বিশ্বাস করো না, ডু ডু নট ইউ বিলিভ ইট। এটা অসম্ভব, ইট ইজ নট পসিবল। এটা নেহাতি গুজব, ইট ইজ অনলি রিউমার। এটা কেবল শোনা কথা মাত্র, এটা কেবল শোনা কথা, ইট ইজ অনলি হিয়ারসে অর রিউমার। আপনি তাদের পুরোপুরি বিশ্বাস করতে পারেন, ইউ ক্যান ফুললি ট্রাস্ট অর রিলে অন দেম। তারপরে আসছি, দেখো, তার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আই হ্যাভ ফুল ফেইথ ইন হিম। দেখো, এই দুটো বিষয় আসলাম, এরপরে তৃতীয় বিষয় আরেকটা আসছি, সেটা হচ্ছে অনুরোধ, রিকোয়েস্ট। বিভিন্ন বিষয়ে রিকোয়েস্ট অথবা অনুরোধ করার সময় স্পোকেন ইংলিশ কীভাবে বলতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। একটু দাঁড়াবেন, আমরা মাঝে মাঝে বলি না, একটু দাঁড়াবেন, প্লিজ ওয়েট। তারপরে অনুগ্রহ করে ফিরে আসুন, প্লিজ কাম ব্যাক। ছেড়ে দিন, লেট ইট বি। একটু এখানে আসুন তো, প্লিজ কাম হেয়ার। দয়া করে উত্তর দিন, প্লিজ রিপ্লাই অর অ্যান্সার। অনুগ্রহ করে ওকে জাগান, প্লিজ ওয়েক হিম আপ। আশা করি তুমি চিঠি লিখবে, হোপ টু হিয়ার ফ্রম ইউ। আমার একটা কাজ করবেন, উইল ইউ ডু এ ফেভার। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। দেখো, এই এই যে আমি তোমাদের বাক্যটা বাংলা থেকে ইংরাজি যেভাবে শেখাচ্ছি, পরবর্তীতে কিন্তু খুবই কাজে লাগবে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি স্কিপ করো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে সমস্যা হবে। এর আরেকটা কথা বলি, এরপরে এই স্পোকেন ইংলিশ শেষ হওয়ার পরে তোমাদের জন্য আসতে চলেছে খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে। সেগুলো হচ্ছে 5 থেকে 12 ক্লাস পর্যন্ত বইগুলো রিডিং, তারপর গ্রামার, সাজেশান, বিভিন্ন দিক আসতে চলেছে। অতএব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তোমরা প্রথমে ভিডিওগুলি পেয়ে যাবে।